মার কাছে দুঃখের কথা বলতাম যে মা আমার এইটা হয়েছে বা ওইটা হয়েছে। এখন আসলে ফোন দিয়ে মা নিজেই তার দুঃখের কথা আমার কাছে কয়, আর আমি চুপচাপ সবকিছু হাইড করি যে হ্যাঁ ঠিক আছে মা, আমি তো খুব ভালো আছি। মানে বিপদে যদি পড়ি তাইলে আসলে প্রকৃত আত্মীয় স্বজন চেনা যায়, ঠিক আছে, নাইলে আসলে কোনো মানুষজনই চেনা যায় না। কোনো মানুষজন চেনা যায় না। মানে আমার ম্যাক্সিমাম আত্মীয় স্বজনের, আমাদের দুইজনের ম্যাক্সিমাম আত্মীয় স্বজনের একটাই অবজেকশন যে আমরা কারো খোঁজ খবর নেই না। হ্যাঁ, এটা মানে আত্মীয় স্বজনদের উপলক্ষে এরকম মানে সবাইরই আছে, যারাই আমরা মানে মানুষ আছি, এরকম অনেকের আত্মীয় স্বজনই আছে যে এরকম অবজেকশন করে যে আমাকে খোঁজ খবর নেয় না, ফোন দেয় না কোনো সময়। কিন্তু হেরা যে আমাকে কয়দিন কয়বার ফোন নিয়ে দিয়ে খোঁজ খবর নেয়, এটা আসলে হেরা যে জীবনেও 1 মিনিট ফোন দেয় না, আমরা একদিন ফোন দিলে ওই পর্যন্তই সমাপ্ত। হেরা যে জীবনেও একদিন ফোন দেয় না, এটা নিয়ে কোনো কথা হয় না। আমরা যে কত কষ্টে থাকি বা কষ্টে ছিলাম, মানে অনেক প্রয়োজনীয়, অনেক সময় দেখা গেছে যে এই বেলায় এই জিনিসটা খুব প্রয়োজনীয় জিনিসপত্র অনেক সময় কিনতে পারি নাই, অনেক কষ্ট করে চলছি, সেটারও খোঁজ খবর নেওয়ার কেউ নেই। এখন যদি একটু একটু মোটামুটি ভাবে চলতে পারি, এখন মনে করো ওর কাছে তো মনে হয় অনেক টাকা আছে, এখন খুব ভালোভাবেই চলে, মানে ধুমধারাক্কা এমন চলে। সময় যাইতো যে মানে কি কমু, এমন সময় যাইতো যে আমরা ঠিকঠাক মতো চলতে পারবো না। মানে কিছু থাক না, দেখা যাইতেছে যখন মানুষ মানে আমরা আমরা যখন বিপদে ছিলাম বা আমরা যখন একটা সময়, এমন একটা সময় গেছে যে আমাদের একটা কোনো কিছু সামর্থ্য ছিল না, তখন আমাকে তো কেউ খোঁজে নাই, বুঝছে? কেউ খোঁজে নাই, কেউ কোনোদিন কয় না তোরা কি খাইছোস বা তোরা কি দিয়া পড়ছোস বা কেমনে মানে কি দিয়া বাজার করছোস বা কি করো না করো। এখন না, কিন্তু এখন যদি দেখে যে মানে একটু ভালো খাই, একটু ভালো করি, বা যতটুকুই মানে আমাদের সামর্থ্যের তুলনায় আগের চাইতে আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো এখন তাদের এক্সপেকটেশন অনেক বেশি, মানে তাদের এক্সপেকটেশনের দিক থেকে আমরা মানে যদি তাদের জন্য করি, তারপরেও মন পাওয়া যায় না। আমরা যে আমাদের মানে যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়া করার চেষ্টা করলেও কোনো সময় দেখবো না যে একটু মানে খুশি হয়েছে যে না এটা দিচ্ছে, যাক মানে আলহামদুলিল্লাহ এখন চিন্তা করে তোমার চিন্তা করে কি খুশি জানো, হয়েছে। এখন যদি এইটা চাই, এইটা দিতে আছে, তাইলে আবার একটা চাইলে আবার দেবে, ঠিক আছে, তো কিন্তু ওই এটার জন্য একটা ভরতে আছে না। দিতে যে মানে একটা দিতে যে আমাকে মানে কত স্ট্রাগল করতে হয়, তাইলে মানে যারা সামনে থেকে ফেস করি যারা যারা সংসার চালায়, ঠিক আছে, হেরা বোঝে যে একটা সংসার চালাইতে কি এখন তোমার লাগে। মানুষ দূর থেকে কোনোদিন বুঝেও না আর বুঝতে চায়ও না। আর কিছু আত্মীয় স্বজন তো এরকম আছে সারাদিন মানে পিছনে লাগিয়ে থাকে যে কে কি কি করলো না করলো, কি খাইলো না খাইলো, মানে একটা কি অবস্থা ভাই। মানে যত করেন কারো মনের মতো হওয়া, সেটা বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক। যদি ওই কথাগুলো আমি আমার বাবার বাড়ি নিয়েই বলছি, বাবার বাড়ির মানুষদেরকেই বলছি, তারপর মানে এটা বাবার বাড়ির হোক বা শ্বশুর বাড়ি হোক, জীবনে একটা পর্যায়ে আইসা মানে মায়ের কাছে আগে দেখা যেত যে মার কাছে আমরা দুঃখের কথা বলতাম, আমি আমার বাবা নাই আমার মার কথা বলি, মার কাছে দুঃখের কথা বলতাম যে মা আমার এইটা হয়েছে বা ওইটা হয়েছে। এখন আসলে ফোন দিয়ে মা নিজেই তার দুঃখের কথা আমার কাছে কয়, আর আমি চুপচাপ সবকিছু হাইড করি যে হ্যাঁ ঠিক আছে মা, আমি তো খুব ভালো আছি, চেষ্টা করবো তোমার সমস্যাগুলো সলভ করার, এই আর কি। ধরেন তো এই জীবন এইভাবেই আত্মীয় স্বজনদের সাথে মানে চলতে হইবে, আর এরা এরকমই সারা জীবন করে যাবে, আর কোনো ইয়া নাই। ঠিক আছে, এখন না, মাঝে মাঝে মনে হয় যে একটা সময় যখন আমরা বিপদে ছিলাম, আমরা চলতে পারতাম না, তখন যদি আমরা তারা যদি আমাকে একটু আমাদের দিকে একটু চাইতো বা আমাকে লাগে একটু, তখন সবচাইতে আমার এই জিনিসটাই দিতে। খারাপ লাগে না, তুমি যেটাই কো মানে কেউ কোনোদিন 1 মিনিট ফোন দিবে না বা 5টা মিনিট ফোন দিবে না, কিন্তু যখন অবজেকশন আইবে তখন তোরা জীবনে দেখ একটা ফোন আহোস আমাকে বাসায় কোনোদিন, মানে হেরা যে জীবনে কোনোদিন আমাকে দরজার সামনেও আইবে না, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে যাবো না, খুবই প্রবলেম, খুবই প্রবলেম, কিন্তু আহোস কোনোদিন মানে হ্যাঁ, সবাই তো ভাবে এখন আমরা কুটিপতি, আহ, আমার কাছে টাকা পয়সার অভাব নেই, তো আমরা যে কেমনে চলি, আমাকে যে মানে কি কম, আমরা যে সংসার এই এখন বর্তমানে, সালাইতে ঠিক দুম্বাইতেই আছে, আর যায়। কিছু বলার নাই। যাক, এইটাই যে প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়তো বা এরকম লোক আছে। এখন আমরা আমাদের দিক দিয়ে মানে যেটা আমাদের মানে যেটা নিয়ে চুপ থাকা যায় না, ওটা নিয়ে মানে মনের ভাবটা একটু প্রকাশ করলাম, এটাই, ঠিক আছে, আর কিছুই না।